আচ্ছা প্রথমে তো কাউন্সিলিং করবেন, একটু জানেনি। আমি আপনার হাঁটু একটু পরীক্ষা করবো, হ্যাঁ? এই লুঙ্গিটা একটু হাঁটু উপরে তুলতে হবে, ঠিক আছে? দাঁড়ান, আমি সেট করে দিচ্ছি। ভিডিও করতেছেন? আচ্ছা ঠিক আছে। যেই নিয়ে এক্সামিনেশন করেন, দুই নিয়ে এক্সপোজ করতে হবে, হ্যাঁ, কারণ কম্পেয়ার করতে হবে তো, যে ওটা খোলা নাকি এটা খোলা দেখতে হবে। আরেকটা দিকে মানে একটা কোয়েশ্চেন আমরা ভুলে যাই, যে স্যার যেটা বললো যে হাঁটুতে ব্যথা আছে কিনা, প্রথমে জিজ্ঞেস করে নিতে পারেন আপনার হাঁটুতে কোনো ব্যথা আছে, তাহলে পরবর্তীতে পালপেশনের আগে আবার জিজ্ঞেস করতে অনেক সময় ভুলে যায়, মিস হয়ে যেতে পারে। আচ্ছা, আমার হলো এক্সামিনেশনের পার্ট তো আমরা জানি যে লুক ফিল মুভ স্যার বললো, কিন্তু ওইভাবে মনে রাখতে গেলে কি আপনি স্টেপ মিস করে ফেলবেন। ইন্সপেকশন অ্যান্ড পালপেশন এই দুটো মনে রাখেন। ইন্সপেকশনের দুটো পার্ট, ইন্সপেকশন অ্যাট রেস্ট, ইন্সপেকশন অ্যাট মুভমেন্ট। পালপেশনের আবার আমি 6টা পার্ট মনে রাখি, ঠিক আছে? টিটি, পিপি, এসএস। টিতে টেম্পারেচার, টেন্ডারনেস, দুটো টি গেল। পিতে হলো সরি হ্যাঁ, পি হলো এক মানে আপনার পালপেশন অন মুভমেন্ট, ঠিক আছে? প্যাসিভ মুভমেন্ট, পিতে প্যাসিভ মুভমেন্ট। আরেকটা হলো পি কোনটা গেল? পালস। পালস, হ্যাঁ পালস। পালসটা স্যার বলেনি তো, পালসটা দেখতে হবে আমাদের। আর এস হলো সোয়েলিং আর স্পেশাল টেস্ট, দুটো এস। তাই টিটি, পিপি, এসএস এটা মনে রাখলে তাহলে স্টেজগুলো মিস হবে। এই ইন্সপেকশনে প্রথমে ইন্সপেকশন অন রেস্ট, যেটা এটারও আবার দুইটা পার্ট, একটা হলো পেশেন্ট অন সুপাইন পজিশনে থাকবে, আর একটা পেশেন্ট অন স্ট্যান্ডিং অ্যান্ড গেট, এই দুটো মুভমেন্ট। তা বই লেখা আছে যে আপনার সাধারণত সুপাইন পজিশনে এক্সামিনেশনগুলো করে পরের দিকে আপনি গেট দেখলেন বা স্ট্যান্ডিং পজিশন দেখলেন, কিন্তু আইডিয়ালি ইন্সপেকশনের পার্ট কিন্তু দুইটাই। তো আপনি মানে পালপেশন করে আবার স্ট্যান্ডিং বা এটা না করাই ভালো। তো ইন্সপেকশনে আগে কি দেখবেন? ইন্সপেকশনের পার্ট হলো একটা স্কিন কন্ডিশন, সোয়েলিং আছে নাকি, মাসেল অ্যাট্রফি আছে কিনা, স্কিন স্কার মার্ক আছে কিনা, ঠিক আছে? সোয়েলিংটা জেনারেলাইজ নাকি লোকালাইজ, কোনো ডিফর্মিটি আছে কিনা, এইগুলো হলো মেইন জিনিস ইন্সপেকশনে। পরে আরেকটা জিনিস দেখতে হবে, মানে হাঁটুর নিচে পেছনের দিকে কোনো প্রবলেম আছে নাকি, বেকার সিস্ট আছে কিনা। তো পেশেন্টকে বলতে হবে যে আপনি একটু হাঁটুটা উপরে তুলেন, মানে আপনার পাটা সোজা করে উপরে তুলেন। হ্যাঁ, যদি এই ধরেন এটাই দেখি, পিছনে দেখলেন যে কোনো বেকার সিস্ট বা সোয়েলিং আছে কিনা, এটা মিস করে যায়, ঠিক আছে? পাটা রাখেন। আর এইটা দেখার আরেকটা ইম্পর্টেন্স হলো, আপনার ধরেন নি কমপ্লেন করতেছে কিন্তু নিতে কোনো সোয়েলিং নাই, কিছু নাই, তাহলে স্যার বলুন না যে হিপের পেন রেডিয়েশন হয়ে নিতে আসতে পারে, তাহলে হিপ স্টেবল কিনা, হিপে কোনো প্রবলেম আছে কিনা, এটাও মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে, না হিপ ঠিক আছে, তাহলে নিতেই প্রবলেম। তারপরে আমরা ধরেন ইয়ে করুন। আরেকটা হলো এবার ইন্সপেকশন অন মুভমেন্ট, মানে অ্যাক্টিভ মুভমেন্ট। তো পেশেন্টকে বলতে হবে আপনার হাঁটুটা ভাঁজ করেন, পুরোটা মানে বুক পর্যন্ত নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? সোজা করেন। তো এটা হলো অ্যাক্টিভ মুভমেন্ট, দেখে ফেললাম যে মুভমেন্ট ঠিক মতো আসছে কিনা, এক্সটেন্ড ঠিক মতো হচ্ছে কিনা, ফ্লেকশন ঠিক মতো হচ্ছে কিনা। তো স্যারকে বললেন স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য পেশেন্ট অন স্ট্যান্ডিং পজিশন অ্যান্ড সি দ্য গেট। স্যার বলবেন ঠিক আছে, নো প্রবলেম। এখন গেইটে যখন দাঁড়াইতে বললেন, দাঁড়িয়ে কী কী দেখবেন? ডিফর্মিটি যেটা বললাম, ভ্যালগাস ডিফর্মিটি আর ভ্যারাস ডিফর্মিটি, এটা একটা ইয়ে আছে, ইম্পর্টেন্স আছে। আপনার যখন দাঁড়াইতে বলবেন তখন বলবেন যে পা দুটো পাশাপাশি একদম সাথে রাখুন। যদি ভ্যারাস ডিফর্মিটি হয় তখন এটা 3 সেন্টিমিটারের দূরত্ব, মানে বেশি দূরত্ব হবে দুইটা এপিকন্ডাইলের মাঝে, লেফট এবং রাইটের মিডিয়াল এপিকন্ডাইলের মাঝে দূরত্ব 3 সেন্টিমিটারের বেশি হবে, এটা হলো ভ্যারাস ডিফর্মিটি, বোলেক্স, ঠিক আছে? আর যদি যখন ভ্যালগাস কখন বলবে, তখন দুইটা মিডিয়াল, এটা কি বলে, মেরুলাস, মিডিয়াল মেরুলাসের ডিস্টেন্স 3 সেন্টিমিটার বেশি, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, একটা নিয়ে একটা মিডিয়াল মেরুলাস, ঠিক আছে? এটা মাথায় রেখে। আর কি ইন্সপেকশন, তো ইন্সপেকশন আর কিছু নাই, ইন্সপেকশন রেস দেখলাম, ইন্সপেকশন মুভমেন্ট। এবার হলো টেম্পারেচার, পালস, ও সরি প্যাসিভ মুভমেন্ট, পিপি কি বললাম যেন, পালস এবং প্যাসিভ মুভমেন্ট, পালস এবং প্যাসিভ মুভমেন্ট। তো না সরি, আমরা তো ঠিক আছে, আচ্ছা ডেমো দেওয়ার অভ্যাস নাই তো।
আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি দেখলাম, জিজ্ঞেস করলাম যে আপনার হাঁটুতে কোনো ব্যথা আছে? নাই। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, টেম্পারেচার দেখলাম প্রথমে মাসেলে, এটা নর্মাল। তারপরে জয়েন্টের লাইনে, এই যে এখানে ওনার এমনি টেম্পারেচার কম। শুধু এখানে দেখবেন না, যে পি প্যাটেলার সুপ্রা প্যাটেলার পার্ট দুই পাশে, ঠিক আছে, ইনফ্রা প্যাটেলার পার্ট, বার্সাইটিস হতে পারে। বার্সা সোয়েলিন হয়ে গেলে, ইনফ্লামেশন হয়ে গেলে তখনও টেম্পারেচার রেঞ্জ হতে পারে। তো বার্সা আপনার প্যাটেলার নিচে, উপরেও থাকে, নিচেও থাকে, ঠিক আছে। এর পার্ট দেখে নেন, টেম্পারেচার গেলাম। টেন্ডারনেস দেখতে গেলে জয়েন্ট লাইন টেন্ডারনেস দেখতে হবে। টেন্ডারনেস দেখতে গেলে পেশেন্টের নিটা একটু সেমিফ্লেক্স পজিশনে 30 ডিগ্রি যখন করে রাখবেন। হ্যাঁ, অ্যাট ফার্স্ট হলো কোয়াড্রিসেপস টেন্ডন, এই কোয়াড্রিসেপস মাসেলটা এসে সুপ্রাপ্যাটেলার রিজিয়নে এখানে ইনসারশন হয়, এখানে ইনফ্লামেশন হতে পারে, এন্টেসাইটিস হতে পারে। তো এই যে চাপ দিয়ে দেখলেন, পেশেন্টের দিকে তাকাইতে হবে সব সময়, টেন্ডনের দিকে দিলে পেশেন্টের দিকে। পরবর্তীতে আমরা আসলাম এই যে দুই পাশে, এইখানে টেন্ডনেস দেখলাম, দিয়ে এই যে জয়েন্ট লাইন বরাবর, এই যে জয়েন্ট লাইন বরাবর যাচ্ছি, যে টেন্ডনেস আছে কি নাই এটা দেখলাম, ঠিক আছে। এখানে এই যে পাস এনসেরাইন বললো না স্যার, এনসেরাইন বার্সাইটিস, এটা মিডিয়াল পার্টে থাকে 5 সেন্টিমিটার ফ্রম দ্য জয়েন্ট লাইন অফ টিবিয়া, ঠিক আছে। নিচে আসলাম, এখানে এসে এখানে টেন্ডনেস দেখলাম। তারপর এখানে আছে জার্ডিস টিউবারকেল, যেখানে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এসে ইনসারশন হয়। জার্ডিস টিউবারকেল এই যে টিবিয়াল টিউবারসিটি জাস্ট ল্যাটারালি, এই যে এইখানে দেখেন প্রমিনেন্ট একটা ইয়ে আছে, এইখানে চাপ দিয়ে দেখবেন যে এখানে কোনো টেন্ডনেস আছে কিনা। তারপরে কি এই যে ফিবুলার হেডে টেন্ডনেস আছে কিনা দেখুন। তারপরে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল অফ দ্য ফিমার, এটা দেখুন, এই টেন্ডনেস দেখে দেবেন, শেষ। এবার হলো মুভমেন্ট, প্যাসিভ মুভমেন্টে আমি হাতটা এখানে রাখবো, রেখে এই হাতটা এটা ধরবো, এখানে ধরে রাখবো, ওটা আপনি ধরে রাখবেন, এটা ধরে আপনি এই কি দেখবো এখানে হাত রেখে, ক্রেপিটাস। মুভমেন্ট ঠিক আছে, শেষ। পালস দেখতে হবে, পালস দেখতে গেলে এখানে হাত রাখতে হয় আমাদের টিবিয়াল সিটির উপরে। আর এই যে এরকম এটা কি বলে, এটা ইন্টারলকিং এর মতো এখানে হাত রাখতে হবে। পালস আমাদের পাওয়া খুব কঠিন, প্রফিটিয়াল পালস। আপনি পাইলেন আর না পাইলেন দেখে নিন। এবার সোয়েলিং দেখতে হবে। সোয়েলিং দেখতে গেলে ওই 3টা টাইপ বলো, যে কম সোয়েলিং হলে এটা হলো সোয়াইপ টেস্ট অথবা মিল্কিং, যেটাই বলো, অনেকগুলো ইয়ে আছে। আরেকটাও যদি মডারেট সোয়েলিং হয় তখন আমরা ট্যাপ টেস্ট করি, আর সিভিয়ার সোয়েলিং হয় তখন ব্যালটমেন্ট। হ্যাঁ, তো যেটা সোয়াইপ টেস্ট, যেটা একটা মেনুভার আছে, এটা খুব সুন্দর মিল্কিংয়ে। সাধারণত যদি পানি জমে হাঁটুতে, সবচেয়ে বেশি জমে হলো মিডিয়াল পার্টে, ঠিক আছে। এখন আমার কাজ হলো এই পানিটা উপর থেকে নিয়ে এই পাশে পাঠানো। ধরেন আমি এখানে সোয়েলিং আছে, ধরেন, তো আমি হাতটা এইভাবে দিব, দিয়ে এই হাতটা দিয়ে এই হাতও দিতে পারেন, অথবা এই হাত দিয়ে এরকম করতে পারেন, করে মিডিয়াল থেকে সুপ্রাপ্যাটেলার রিজিয়নে নিয়ে আসলাম, পরে আবার এই ল্যাটারাল দিয়ে চাপ দিলাম, দেখবো কি এখানে মিডিলে আবার সোয়েলিং হয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে পানি নিয়ে সুপ্রাপ্যাটেলার রিজিয়নে গেলাম, দিয়ে আবার এখানে চাপ দিলাম, দিয়ে যেমন এখানে যদি সোয়েলিং আবার বাল্জ হয়ে যায় তখন তাহলে এটা পজিটিভ। 30 ml ফ্লুইড হলে হয়তো এটা 30 ml নিচে হলে এটা হয় পজিটিভ আসতে পারে। আরেকটা হলো ট্যাপ টেস্ট, যেটা আরেকটা নাম আছে, আমার মনে আসতেছে না। হ্যাঁ, এটা হলো আমরা এই যে পানি নিয়ে আসবো এখান থেকে নিয়ে এখানে রেখে এই আরেকটা আছে, এইভাবেও করতে পারেন, দিয়ে দেখবেন যে এরকম আসলে একটা ফ্লোটিং একটা মানে সেন্সেশন হয়। এটা আসলে ব্যাখ্যা করা হবে না, এটা করছেন আপনারা হয়তো এমবিবিএস লাইফে। এভাবে জাস্ট উপর থেকে পানি নিয়ে এসে এরকম করলেই হবে, আর কিছু না। আরেকটা হলো ব্যালটমেন্ট টেস্ট, এটা সিভিয়ার সোয়েলিং বা অনেক বেশি সোয়েলিং যখন হোক তখন কি আমরা এখানে এই যে পানি দিয়ে, এখন স্যার যেটা বলবো যে এইটা চাপ দিব, এইটা ফিল করবো, আসলে সেটা না। হ্যাঁ,
এটা হলো এইখানে চাপ দেবো থাম দিয়ে, এখানে তো সোলিংয়ে বোঝানো হচ্ছে না, এইখানে চাপ দেবো থাম দিয়ে চাপ দিলে এই পাশে আমার এই ফিঙ্গারে ফিল হবে, আবার এইখান থেকে চাপ দিলে থামবে ফিল হবে। আমি এটা এইভাবে নিয়ে এক জায়গায় করে থাম দিয়ে চাপ দেবো, এটা ফিল করবো, আঙ্গুল দিয়ে চাপ দিলে থামবে ফিল করবো, এই ব্যাপার। এবার হলো স্পেশাল টেস্ট, কিছু বাদ গেল নাকি? আচ্ছা পরে বলে দেন। স্পেশাল টেস্টের ভিতরে আমাদের হলো মেনলি দেখি হলো কি কি আর্কিটেকচার মানে এখানে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিগুলো দেখি, লিগামেন্ট, মিনিসকাস, ঠিক আছে, এগুলো দেখতে হবে। তো লিগামেন্ট আমার কি কি আছে, এসিএল, পিসিএল, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। এসিএলটা আমার মনে হয় এমবিবিএস লাইফে সবাই জানে। এসিএলটা ওই যে এন্টারিয়র ড্রয়ার পোস্টেরিয়র ড্রয়ার দেখছি পোস্টে মনে হয় সবাই জানে। ওনাকে এইভাবে বসাইলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে, এইখানে তো আমার উপরে বসতে হবে, বসার আগে এইটা আগে শুনতে হবে যে আপনার এখানে কোনো ব্যথা আছে নাকি পায়ে এখানে, তাহলে এটা দিয়ে একটু সাপোর্ট দিলাম, দেওয়ার পরে টিউবাল ডিভাইসের উপরে হাত রাখলাম, দেখে পেছনের চাপ সামনে চাপ, এন্টারিয়র পোস্টেরিয়র একই সাথে হয়ে যাবে, দুটো আলাদা আলাদা করা লাগবে। যদি 1.5 সেন্টিমিটার বেশি এদিক ওদিক করে তাহলে বুঝতে হবে না, তাহলে প্রবলেম আছে, ঠিক আছে। এন্টারিয়র মানে সামনের দিকে চলে আসবে প্রবলেম হলে, এসিএল এর প্রবলেম হলে সামনের দিকে চলে আসবে, এটা এন্টারিয়র, আর পিসিএল এর প্রবলেম হলে পেছনের দিকে বেশি চলে যাবে, এটা হলো পোস্টেরিয়র। এসিএল এর আরেকটা টেস্ট আছে যেটা বললো স্যার ওই যে লেকম্যান বা লেকম্যান টেস্ট, হ্যাঁ, এটার সেন্সিটিভিটি স্পেসিফিটি বেশি ভালো এন্টারিয়র থেকে পোস্টেরিয়র। এটা কাজ হলো এখানে যে আপনি হাত বড় হলে সুবিধা, এখানে ধরলেন, ধরে এখানে আপনি হলো এই নিচ পিছনের দিকে ঠেলা মারবেন, আবার এটা উল্টো করে এই সামনের দিকে টান দেবেন। আপনি সামনের দিকে টান দিতে গেলে এটা আসলে কি করতে হবে, আপনি এভাবে ধরবেন, এভাবে সামনের দিকে টান দিতে হাত পা চলে আসবে, তখন আপনি কি করবেন এইখানে একটু উপরের দিকে আসবে সাপোর্ট দেওয়ার জন্য, আপনি এটা দিয়ে এই যে এবার ধরে সামনের দিকে টান দিলেন, এই একটা, এটা এন্টারিয়র ক্রুশিয়েট লিগামেন্ট দেখলাম। আর অপোজিটটা হলো আমরা এটা ঠেলা মারতে হবে, তাহলে এটা উপরের পিছনের দিকে সাপোর্ট দিতে হবে, তাহলে এভাবে ঠেলা দেন, এটাও এসিএল পিসিএলই দেয়, এটা ক্রস করে নেবেন, হ্যাঁ এটা ধরলে এখানে পুরো লেখা নেই, কিন্তু আসলে করতে গেলে আপনি বুঝতে পারবেন যে এরকম না ছাড়া পসিবল। এবার আরেকটা হলো মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট। এটা যে ভ্যারাস এবং ভালগাস স্ট্রেস বলবো স্যার, একটু এদিকে সরে আসেন তো, আরও এদিকে সরে আসেন। এটা দুইটা পজিশনে দেখে, হ্যাঁ, একটা হলো ফুলি এক্সটেন্ডেড অবস্থায়, আর একটা হলো এই সেমিফ্লেক্সড অবস্থায়। সেমিফ্লেক্স অবস্থায় দেখেন আগে, এই যে এখানে রাখলাম এই সাপোর্ট, ঠিক আছে, রেখে আমি যদি এই যে এদিকে ভ্যালগাস স্ট্রেস, ভ্যালগাস ওইদিকে কিন্তু মিডিয়াল সাইডে কিন্তু ভ্যালগাস, তো আমি এখানে হাত রাখবো, এই যে দুইটা এই জয়েন্ট স্পেসে হাত রাখবো, মানে ফাঁকা হয়ে যায় এখানে দেখতে হবে, আমি এখানে চাপ দেবো, চাপ দিলে পেশেন্ট টেন্ডারনেস ফিল করবে, আর এখানে দেখবেন যে এখানে ফাঁকা হয়ে গেছে বেশি, তাহলে মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের প্রবলেম। ঠিক একইভাবে আমি এইখানে হাত রাখবো আর এইভাবে চাপ দেবো, বা এইভাবে, বেশি ভালো হয়ে গেছে, হ্যাঁ, এটা আসলে কঠিন, মেয়েদের জন্য আরো কঠিন, মেয়েদের করতে দেয় না স্যার, ঠিক আছে, এটা করতে দেয় না, এটা কোলাটারাল লিগামেন্ট দেখতে গেলে। আর এভাবে যদি ওইটা যদি নাও দেখতে চান, আপনি শুধু এইভাবে চাপ দিলেই হবে, এখানে যদি বেশি ফাঁকা হয়ে যায় পেশেন্ট টেন্ডারনেস ফিল করে, তাহলে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্টের প্রবলেম। এবার মিন স্কাই, আপনার কিন্তু আরো অনেক টেস্ট আছে, এত কিছু লাগবে না, আপনি প্রত্যেকটা স্ট্রাকচার আপনি দেখছেন কিনা এটাই হলো কথা, পেজ দিতে এত কিছু লাগে না, পেজ দিতেও লাগে। আচ্ছা, মিন স্কাই দেখতে গেলে টেস্ট আছে যে ম্যাক মুরিস টেস্ট, আর যেটা বলবো ম্যাক মুরিস টেস্ট, এটা কিন্তু করতে হবে বলছে, হ্যাঁ, এই কয়েকটা টেস্ট যেগুলো দেখাচ্ছে এগুলো বাদ দিলে কিন্তু মিস। ম্যাক মুরিস টেস্টে ধরেন এই যে এইখানে ধরতে হবে, হাতটা এইখানে ধরতে হবে, ঠিক আছে, ধরার পরে আমরা যদি মিডিয়াল মিনিসকাস দেখতে চাই তাহলে এর উপরে আমাদের প্রেশার দিতে হবে। কীভাবে প্রেশার দেবো মিডিয়াল মিনিসকাস, তাহলে হাত পায়ের এদিকে ইন্টারনাল রোটেশন, এটা আর হলো ভ্যারাস, ভ্যারাস টেস্ট না, মানে ভ্যারাস ডিফর্মিটির মতো, মানে হিপটা এক্সটার্নাল রোটেশন হবে আর টিবিয়াটা ইন্টারনাল রোটেশন হবে। এইখানে ধরলেন, ধরে এই প্রেশার দিলেন, ওয়াই এক্সটেন্ড করবেন, এই একটা এক্সটেন্ড করবেন, ঠিক আছে, এটা মিডিয়াল। আর ল্যাটারালটা দেখার জন্য অপোজিট সাইডে আমরা ইয়ে করবো,
এক্সটার্নাল রোটেশন এই পজিশন। এখন দুইটা আমরা একসাথে করি, এই যে ইউ টেস্ট, ঠিক আছে? এটা হলো এই সিস্টেম হলো দুইটা একসাথে করা। তাহলে এইভাবে দুইটা আলাদা দেখার জন্য দেখা লাগছে। তাহলে মিডিয়ালটা দেখার জন্য ইন্টারনাল রোটেশন আর এদিকে রোটেশন, আর ল্যাটারালটা দেখার জন্য এক্সটার্নাল রোটেশন আর ওইদিকে যাবে। এই দুটা কম্বাইন ইউ ইউ শেপ হবে, ঠিক আছে? আর কি বাকি আছে? সোয়েলিং দেখা দিচ্ছে না? অ্যাপ্রিহেনশন, ও আচ্ছা হ্যাঁ, অ্যাপ্রিহেনশন টেস্ট। প্যাটেলা, অ্যাপ্রিহেনশন কি মানে প্যাটেলা আমাকে ডিসলোকেশন হয়ে যায়, প্যাটেলা সরে গেছে, বাটি সরে গেছে, বলে না পেশেন্ট আমার বাটি সরে গেছে। এটা একটা ইয়ে আছে, হ্যাঁ তো প্যাটেলা ল্যাটারাল দিকেই মানে ডিসলোকেশন হয়, ঠিক আছে? এটা দেখার জন্য হালকা একটু ভাঁজটা করে এই পাশে চাপ দিয়ে রাখতে হবে। যদি সরে যায় তাহলে অন্য কথা, পেশেন্টে আর অ্যাপ্রিহেনশন পেশেন্ট ভাববে যে আমার ব্যথা লাগবে এখনই। এই অ্যাপ্রিহেনশন মানে এটা যে ব্যথা পাবে এরকম না, যে পেশেন্ট ইয়ে করে না ব্যথা লাগবে, এটাই অ্যাপ্রিহেনশন, ঠিক আছে? এদিকে চাপ দিয়ে ল্যাটারাল সাইডে চাপ দিতে হবে। চাপ যদি সরে গেল তারপরেও আবার এক্সটেন্ড করলে আবার জায়গায় চলে আসবে, আর না সরে গেলে তো আসলে ডিসলোকেশন, চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই তো, আর ওরকম নাই। আর হলো পেশেন্টকে ইয়ে করতে হবে, ধন্যবাদ দিতে হবে।